হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। সময়টা শীতের শেষ ভাগ, কদিন বাদেই যে প্রকৃতি সেজে উঠবে গ্রীষ্মের আমেজে। আর তাই তো এখন থেকেই শপিং প্লেসগুলোতে দোকানিরা রেখেছেন সামার কালেকশন। আয়োজনের শুরুতেই মার্কেট ঘুরে দেখব নারীদের জন্য কেমন পোশাক আছে সেখানে। শহর জুড়ে কমতে শুরু করেছে শীতের প্রকোপ, বদলে গেছে শীত পোশাকের কেনাকাটার ধরন। দেশে শীত নিবারণের জন্য ভারী পোশাকের কেনাকাটা কমিয়েছেন অনেকেই। যারা যাচ্ছেন শীতপ্রধান দেশে ঘুরতে কিংবা অফিসের কাজে, বিদেশি ভারী ভারী পোশাকের ক্রেতা এখন তারাই। চাইনিজ কিংবা থাইল্যান্ডের শীত পোশাকগুলো পছন্দের তালিকায় রাখেন যারা। এমন ভ্রমণপ্রেমী নারীদের জন্য দোকানিরাও রেখেছেন কালেকশন। অন্যদিকে দেশে আবার হাতছানি দিচ্ছে গ্রীষ্ম, সেজন্য আবার দোকানে দোকানে শোভা পাচ্ছে নারীদের ফ্যান্সি কালেকশন। এটা হচ্ছে দুই পারপাস, সামার কালেকশনের মধ্যে কাপড়গুলো খুবই ভালো হয় দেশের জন্য, আমাদের জন্য হচ্ছে এইগুলো কোয়ালিটি খুবই উপযুক্ত, খুবই ভালো। এগুলো হচ্ছে সফট। আমাদের প্রিপারেশন চলতেছে, সামনে যেহেতু রমজান আসতেছে, তারপরে বৈশাখ আসতেছে, ওইটা প্রিপারেশন চলতেছে। আমি হচ্ছে সামারে অলওয়েজ কুর্তি প্রেফার করি। এটা মানে লাইট ওয়েটেড হয় অ্যান্ড পাতলা হয়, কমফোর্টেবল। জর্জেট প্যান্ট, এসি সিল্ক আর সুতি প্যান্টের সাথে আছে আইস সিল্ক সি থ্রু পোশাকের সমাহার। গ্রীষ্মের উপযোগী হালকা পোশাকের আমদানিও বাড়িয়েছেন বিক্রেতারা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। করোনায় থমকে যাওয়া পৃথিবীর গল্পটা আমরা সবাই জানি, ঠিক সেরকমই আরেক ভয়ঙ্কর অণুজীবের সংখ্যা এখন আমরা। করোনার আঁতুড়ঘর চীন থেকেই চলতি মাসে আবিষ্কার হয় নতুন এক ভাইরাস HMPV, যা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। কি বলছেন চিকিৎসক, জানাবো এবারে তা। পৃথিবীতে মানুষের পাশাপাশি নানা রকম ভাইরাসের উপস্থিতির ইতিহাস হাজার বছরের। তবে ভাইরাস দিয়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ সবার টনক নড়িয়ে দেয় কোভিড। করোনা মহামারীর ঠিক 5 বছর পর পৃথিবীতে দেখা দিয়েছে নতুন আরেক ভাইরাস, যার নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV। এটা হলো একটা ভাইরাস, অবশ্যই এটা ভাইরাস, এটা করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্টটা দিয়ে হচ্ছে বা যে শ্রেণীগত বিন্যাস যে আছে সেই টাইপেরই, কিন্তু করোনার মতো অবশ্যই মানে মারাত্মক না। এটা বিশ্বের অনেক দেশেই ছিল এবং বাংলাদেশেও কিন্তু এর আগেও ছিল, 2017 সালে ছিল। এবং এটাতে মৃত্যু ঝুঁকি অনেকটা কম, যদি একজন মারা গেছে আমরা তো চাই যে একটা মৃত্যু যাতে না হোক। 2001 সালে প্রথম এই ভাইরাসের শনাক্ত হলেও বিজ্ঞানীদের ধারণা আরও আগে থেকেই পৃথিবীতে HMPV ছিল। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে বেড়েছে এর সংক্রমণ। WHO আনুষ্ঠানিক সতর্কবার্তা না দিলেও কিছু লক্ষণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আমার বুঝবে কী করে যে আমার ডেঙ্গু হলো, নাকি আমার চিকনগুনিয়া, নাকি আমার হলো যে কোভিড হলো, নাকি আমার HMPV ভাইরাস আক্রান্ত হলো? সেটার জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় নিউমোনিয়া হয়, বাচ্চা বা বয়স্ক তারা কিন্তু আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে, ঝুঁকিটা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে একটু শারীরিক ব্যথা ঘটলে, একটু হাঁচি কাশি হলে বা তোমার ডায়রিয়া যদি শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে, কারণ ভাইরাসে দেখা যাচ্ছে যে আসলে তো এখনও কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কৃত হয়নি। এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যেই সংক্রমণ হয়েছে বেশি।
কিন্তু আক্রান্ত হলে একজন মানুষ ঠিক কতদিন ভুগবেন তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো পাশাপাশি করোনা মহামারীর সময় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলোই আবারও ফিরিয়ে আনার তাগিদ চিকিৎসকের। হাত ভালো মতো মিশছে সাবধানে ধুতে করা, সেটা কিন্তু অনেকে করছে না, আসলে সেটা এখানে মানছে না। যখন আক্রান্ত হচ্ছে তখন মানছে, আবার ভালো হয়ে গেলে কিন্তু সে মানছে না। এই যে মানুষের মধ্যে অবহেলা একটা ভাব, যে ঠিক আছে এখন সুস্থ আছি এখন না মানলে, কিন্তু ডেইলি কিন্তু মানা উচিত। তবে এখনই ঘাবড়ে যাবার মতো পরিস্থিতির কথা বলছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শীতের সাধারণ ফ্লুতে যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ইট পাথরের এই শহরে দূষিত বাতাসে হয় দম বন্ধ হবার উপক্রম। শহরের প্রতিটি মানুষের মন চায় শিকড়ের টানে ছুটে যেতে ইচ্ছে করে শ্যামল সুন্দর প্রকৃতির মাঝে। এমনই এক চিন্তা থেকে হাওর অঞ্চলের মানুষদের জীবন, নদী ও জীবিকার গল্প রংতুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী জান্নাত কেয়া। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে ছুটির দিন শুক্রবার ঢেউ 2 শিরোনামে শিল্পী জান্নাত কেয়ার দ্বিতীয় একক এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন আর্ট বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ। আয়োজনে শিল্পী জান্নাত কেয়া জানান, ভবিষ্যতের এই ঢেউ শিরোনামে আরও কিছু চিত্র প্রদর্শনী আয়োজন করার পাশাপাশি তিনি তার ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন মাটি ও মানুষের জীবনের কথা। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর আঁকা 36টি চিত্রকর্ম। আগামী 30 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলা এই প্রদর্শনীটি সকলের জন্য থাকবে উন্মুক্ত। আমার এবারের ছবির টাইটেলগুলো মানে ঠিক এরকম, মানে স্যার একটা বলেছেন হানজাত্ত, মানে হচ্ছে সন্ধ্যাবেলা, জানুমিয়ার কাটা, মানে জানুমিয়া কাটা দিচ্ছে মাছ ধরার জন্য। আসলে জয়নুল আবেদিনের একটা বিষয় আমাকে খুব টাচ করে, সেটা হচ্ছে উনি আঞ্চলিকতায় কথা বলতেন, আমি যতটুকু শুনেছি। আমাকেও আঞ্চলিকতা অসম্ভব টানে। দৌড়াতে ভালোবাসেন যারা, তাদের নিয়ে রাজধানীতে হয়ে গেল ভিন্ন রকম এক ম্যারাথন। গল্প, আড্ডা আর নতুন বন্ধু তৈরির সাথে সাথে 7 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন বিভিন্ন কমিউনিটির অনেকেই। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে রান রাইজ ন্যাশনের উদ্যোগে হয় কমিউনিটি ফান রান নামের এই ম্যারাথন, যেখানে অংশ নেন শিক্ষার্থী, চাকরিজীবী সহ ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষেরা। চন্দ্রিমা উদ্যানে 3 বার প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয় 7 কিলোমিটারের এই দৌড়। ফ্রি নিবন্ধনের মাধ্যমে অংশ নেওয়ার সুযোগ ছিল এই আয়োজনে। সুস্থ জীবন ও শরীর চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয় এমন উদ্যোগ। ঘরে বসেই নিজ প্রতিভায় অর্থ উপার্জনের একটি সহজ মাধ্যম হতে পারে ফেসবুক, এটি আমরা সবাই জানি। কিন্তু কি করে এই প্ল্যাটফর্ম থেকে আয় হবে তার সঠিক নিয়ম জানা নেই অনেকেরই। তাই আপনাদের এবারে জানাবো ফেসবুক মনিটাইজেশনের নিয়ম এবং আয়ের উপায়। মনিটাইজেশনের যোগ্যতা যাচাই করতে প্রথমেই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে ক্লিক করুন মনিটাইজেশন ট্যাবে। কোন পেজের জন্য আপনার মনিটাইজেশনের যোগ্যতা দেখতে চান তা নির্বাচন করুন। সেখানে দেয়া থাকবে আপনার পেজ সম্পর্কিত মনিটাইজেশনের অন্যান্য তথ্য। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য হলে তারপর আপনার আয় নিয়মিত বজায় রাখতে সেই যোগ্যতা ধরে রাখা বেশ গুরুত্বপূর্ণ। এর জন্য নিয়মিতভাবে প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো পর্যালোচনা, উচ্চমানের কন্টেন্ট দেয়া এবং কন্টেন্ট পোস্ট করার অধিকারটিও নিশ্চিত রাখুন। যদি কোনো কারণে আপনার পেজটি অযোগ্য হয়ে যায় তাহলে ফেসবুক আপনাকে আপনার ক্রিয়েটর স্টুডিওতে মনিটাইজেশন ট্যাবের মাধ্যমে সেটি জানিয়ে দেবে। সেই সাথে কী কারণে আপনি আর যোগ্য নন সেটিও তারা জানাবে। ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য আছে বেশ কিছু উপায়, যেমন ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনাকে ভিডিওটি গল্প আকারে উপস্থাপন করতে হবে। ভিডিওতে আগ্রহী দর্শকদের মনোযোগ ধরে রাখতে ইনস্ট্রিম অ্যাডগুলো বেশ কার্যকরী। পেজে পেইড সাবস্ক্রিপশন যোগ করতে পারেন। এই পদ্ধতিতে ফলোয়াররা অর্থ প্রদানের মাধ্যমে পেজে সাবস্ক্রিপশন নিয়ে এক্সক্লুসিভ কন্টেন্ট, ছাড় সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে। পেজে রিচ বাড়াতে এবং কন্টেন্টকে বৈচিত্র্যময় করতে প্রাসঙ্গিক কারোর সাথে অর্থের বিনিময়ে কোলাবোরেশন কিংবা একসাথে কাজ করতে পারবেন। এছাড়া এটি আপনার নিজের ফলোয়ার সংখ্যাও বাড়াতে সাহায্য করবে।
এছাড়াও আপনার ফেসবুক পেজে অর্থের বিনিময়ে ইভেন্ট পরিচালনা করতে পারবেন। ফেসবুকের ইভেন্ট ফিচারটির মাধ্যমে আপনি আপনার পেজ দিয়ে ইভেন্টের সময়সূচি তৈরি, সেটি সাজানো এবং তা চালাতে পারবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারে নজর দেব ফিটনেসে। হ্যাঁ দর্শক, জিভে জল আসার মতো এক খাবারে ম্যাজিকের মতো কমবে আপনার ওজন। ভাবছেন কি আবার তা? আর কিভাবেই বা সে খাবার কমাবে বাড়তি ওজন? চলুন জেনে আসি তা। তেঁতুলের সস, তেঁতুলের চাটনি কিংবা শুধুই তেঁতুলের ভর্তা অনেকেরই বেশ পছন্দের। তবে অনেকেই জানেন না তেঁতুলের পানি খেয়েও কমাতে পারবেন শরীরের বাড়তি মেদ। তেঁতুল পানিতে ক্যালোরির পরিমাণ খুব কম। এতে ফ্ল্যাভোনয়েডস ও পলিফেনলস থাকে, যা শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ক্যালোরি বার্ন করে খুবই দ্রুত। বিশেষজ্ঞদের মতে একটা তেঁতুলে থাকে 5 থেকে 6 ক্যালোরি। এতে চিনি বা অন্য কোনো ধরনের মিষ্টি যোগ করলে বেড়ে যায় ক্যালোরির পরিমাণ। তাই শুধু তেঁতুল পানি খাওয়াই ভালো এবং এতে কমবে শরীরের অতিরিক্ত চর্বি। যাদের আছে পেট ফোলাভাব বা হজমের সমস্যা, তারা চাইলে খেতে পারেন তেঁতুলের পানি। এটি হজমের সমস্যা দূর করার পাশাপাশি ওজন কমাতেও বেশ কার্যকরী। এছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা স্বাস্থ্যের জন্য ভালো এবং অনেকক্ষণ পেট ভরা রাখে, সেই সাথে কমায় ক্ষুধার প্রবণতা। পুষ্টিবিদদের মতে তেঁতুলে থাকা টার্টারিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিজমের হার বাড়িয়ে ওজন কমানোর প্রক্রিয়া করে তোলে দ্রুত। তাই এই পানীয় পান করে কমাতে পারবেন ওজন। যাদের আছে ঠান্ডা এবং সর্দি কাশির মতো সমস্যা, তারা এই সমস্যা থেকে রেহাই পেতে গরম পানিতে তেঁতুল আর গোলমরিচ মিশিয়ে খেতে পারেন। এই পানীয় পানে শরীরে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই সাথে জমতে দিবে না শরীরের অতিরিক্ত চর্বি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।